নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা নিয়ে আলোচনা করব আগের দিনই আমি বলে দিয়েছি, সেটা হচ্ছে আজকে হবে আমাদের এক্সাম। নেট সেটের বাংলা পাঠের ইউনিট 6 একে কি বলে সভ্যতা। প্রথম প্রশ্ন আপনাদের সামনে রয়েছে, এরকম 25 কি 26টা প্রশ্ন রয়েছে এবং এগুলো হাতে লেখা। এগুলো টাইপ করা এখনো সম্ভব হয়নি সময়ের অভাবে, তবে হাতে লেখা হলেও আমার মনে হয় আপনারা বুঝতে পারবেন। আমি তাও বলে বলে দিচ্ছি, আপনারা প্রত্যেকে চেষ্টা করুন পরীক্ষাটা দিতে। কোশ্চেনটা দেখলে বুঝতে পারবেন যে এটা কিন্তু নেটের ধাঁচেই তৈরি করা প্রশ্নগুলো। আচ্ছা, প্রথম প্রশ্ন আসছি। নিম্নলিখিত মন্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। কি বলছে? শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে আমাদের, ঠিক আছে? পুরো প্রশ্নটা আপনাদের সামনে রয়েছে। এ নম্বরে রয়েছে জাস্ট দ্য থিং, এই কথাটা বলেছে হচ্ছে বক্তা কালী। বি হচ্ছে এখন আর সে রাবণও নাই, সে সোনার লঙ্কাও নাই, বক্তা হচ্ছে নব। সি হচ্ছে বেলা দেখছি এখনো 5টা বাজেনি, বক্তা হচ্ছে বাবাজি। ডি হচ্ছে হরে কৃষ্ণ, বক্তা বাবাজি। ই হচ্ছে আজ মুড়ো খ্যাংরা দিয়ে বিষ ঝাড়বো, বক্তা হচ্ছে হরকামিনী। এবার 5টা দেওয়া হয়েছে এবং আমাদেরকে শুদ্ধ অশুদ্ধ বিচার করতে হবে। এখনো অবধি আমরা পরীক্ষায় দেখেছি যে আমাদের 4টে অপশন দেয়, ABCD করে 4টে শুদ্ধ অশুদ্ধ বিচার করতে দেয়, কিন্তু আমি এখানে 5টা দিয়েছি। কারণ দিন দিন যেভাবে নেটের কোশ্চেন কঠিন হচ্ছে বা সেটও অনেক স্ট্যান্ডার্ড কোশ্চেন হচ্ছে, তাতে কিন্তু আমাদের এভাবেও ভাবাটা উচিত। তাহলে আপনারা যারা ক্লাসটা দেখছেন, আমি বলবো এর সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করবেন। আশা করি লেখা পড়া যাচ্ছে। এর কয়ের অপশন অশুদ্ধ অশুদ্ধ, শুদ্ধ শুদ্ধ অশুদ্ধ, এগুলো মনে হয় পড়া যাচ্ছে আশা করি। আর এগুলো তো বলেই দিলাম। জাস্ট দ্য থিং, বক্তা কালী। বি হচ্ছে এখন আর সে রাবণও নাই, সেই সোনার লঙ্কাও নাই, বক্তা হচ্ছে নব। সি হচ্ছে বেলা দেখছি এখনো 5টা বাজেনি, বক্তা বাবাজি। ডি হচ্ছে হরে কৃষ্ণ, বক্তা বাবাজি। ই হচ্ছে আজ মুড়ো খ্যাংরা দে বিষ ঝাড়বো, বক্তা হচ্ছে হরকামিনী। পরবর্তী প্রশ্নে যাই। আপনারা প্রত্যেকে কমেন্ট বক্সে এর যেটা সঠিক উত্তর হবে বলে মনে হচ্ছে লিখবার চেষ্টা করবেন। খাতা থেকে প্রশ্নগুলো দেওয়া, এই জন্য নাম্বারিং এগিয়ে পিছিয়ে হতে পারে। যেইগুলো কোশ্চেনগুলো আমার মনে হয়েছে বেশি ইম্পর্টেন্ট বা একটু এই ধরনের ট্রাই করা যেতে পারে, আমি সেই কোশ্চেনগুলোই কিন্তু দিয়েছি। আপনারা 1 নম্বর দিয়ে এর সঠিক উত্তর আমাকে জানাবেন। আমি পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, অর্থাৎ ভাবতে গেলে এটা 2 নম্বর প্রশ্ন। খাতায় 3 নম্বর লেখা ছিল, তাই 3 নম্বর এসছে। নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। কি বলছে? প্রথম একটা তালিকা দিয়েছে এবং দ্বিতীয় তালিকা দিয়েছে, ম্যাচ করতে হবে কোনটার সাথে কোনটা। আচ্ছা, আশা করি দেখা যাচ্ছে, এই জায়গাটা রাখছি আমি। এবার দেখুন পুরো কোশ্চেনটা দেখা যাচ্ছে। প্রথম তালিকা এবং দ্বিতীয় তালিকা। প্রথম তালিকার এ অপশন হচ্ছে শিকদারপাড়া স্ট্রিট। বি হচ্ছে সভা। সি হচ্ছে নবকুমার বাবুর শয়নগৃহ। ডি হচ্ছে নবকুমারের গৃহ। একে কি বলে সভ্যতা, আশা করি আপনারা প্রত্যেকেই পড়ে নিয়েছেন এতদিনে, সামনেই পরীক্ষা আমাদের। দ্বিতীয় তালিকায় দৃশ্যটা দেওয়া রয়েছে, 1-এর 1, 1-এর 2, 2-এর 1, 2-এর 2। কোনটা কোনটার সাথে ম্যাচ খাবে সেটা আপনাদের করতে হবে। এর পরবর্তী একদিন আমি এর সঠিক উত্তর কি হবে বিস্তারিত আলোচনা করে বলে দেওয়ার চেষ্টা করব। এখন আপনারা চেষ্টা করুন যে আপনারা আদৌ এর উত্তর দিতে পারছেন কিনা। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাই, কারণ এটা অনেকটাই সোজা বলে আমার মনে হয়।
নেক্সট আসছি 4 নম্বর প্রশ্ন যেটা রয়েছে, নিম্নলিখিত মন্তব্যগুলি সাজিয়ে লেখো। এই সাজিয়ে লেখোর প্রশ্ন আমরা প্রতিবার দেখি, তাই এই প্রশ্ন তুলে দেওয়া হয়েছে। আচ্ছা দেখুন 4 নম্বরটা, আশা করি পুরোটাই দেখা যাচ্ছে। যদি আপনাদের দেখতে কোনো অসুবিধা হয় আমি বলবো একটু জুম করে নেবেন স্ক্রিনটাকে। আজ রাত্রে কিন্তু ভাই একবার তোমাকে যেতেই হবে। এ। বি অপশন বলছে আর ভাই বলবো কি। সি হচ্ছে কর্তা কোথায় রে। ডি হচ্ছে কি উৎপাত। ই হচ্ছে তোমাদের কর্তা কি খুব বৈষ্ণব হে। এই 5টা উক্তি তুলে দেওয়া হয়েছে। এবার আমাদেরকে বলতে হবে কোনটা আগে হবে আর কোনটা পরে হবে। ক খ গ ঘ এর মধ্যে কোনটা আগে হবে কোনটা পরে হবে আমাদের বলতে হবে। এই রকম প্রশ্ন কিন্তু আমাদের একে কি বলে সভ্যতা থেকে এলেই আসতে পারে। কালি দিয়ে একটা প্রশ্ন এসেছিল যে কালি কোন কথাটা বলছে, আগে কোনটা আগে বলছে কোনটা পরে বলছে, এই প্রশ্ন কিন্তু চলে এসেছে। সুতরাং এরকম প্রশ্ন যে আসতে পারে না তা কিন্তু নয়। তাহলে কি হলো, সাজিয়ে লিখতে হবে কোনটা আগে হবে কোনটা পরে হবে। আচ্ছা পরবর্তী প্রশ্নে যাই। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করো। 5 নম্বর প্রশ্ন এখানে বলছে কি শুদ্ধ মন্তব্য। আমি কি করেছি সমস্ত প্যাটার্ন তুলে দেওয়ার চেষ্টা করেছি। এতদিন অবধি নেটে যত রকমের যতভাবে প্রশ্ন এসছে সব রকম ভাবেই দেওয়ার চেষ্টা করেছি, যেখানে মন্তব্য শুদ্ধ অশুদ্ধ, সাজিয়ে লেখো, তারপরে হচ্ছে আগের প্রশ্নটাই আপনারা দেখলেন বাম দিক ডান দিক মেলাতে হবে। এইভাবে কিন্তু আমাদের প্র্যাকটিস করতে হবে। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ মন্তব্য চিহ্নিত করো। এ বলছে যে 5 মিনিট যদি আমি বাড়ি ছাড়া হই তাহলে তখনই তত্ত্ব করেন। বি। বোধ করি বৃন্দাবনে আর এমন ভক্ত দুটি নাই। সি। দাঁড়া না বাড়ি যাই আগে। ডি। সাধের বষ্টুমি মন হারাইছে আমার। ই। হ্যাঁ স্যার ইধার। কে বলছে, চৌকিদার বলছে। ড্যাশ দিয়ে চৌকিদার মানে এটা চৌকিদারের বক্তব্য। হ্যাঁ স্যার ইধার, চৌকিদার। এইবার আমাদেরকে বলতে হবে এবিসি শুদ্ধ, খ হচ্ছে এ বি ডি ই অশুদ্ধ, গ হচ্ছে এ ই অশুদ্ধ বাকি সব শুদ্ধ, আর ঘ হচ্ছে ডি ই শুধু শুদ্ধ। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ মন্তব্যগুলো বার করতে হবে। আপনারা প্রত্যেকে চেষ্টা করুন, ভুল হোক শুদ্ধ হোক, প্রত্যেকে চেষ্টা করুন এর উত্তর দেওয়ার। পরবর্তী প্রশ্নে চলে গেলাম। নিম্নলিখিত মন্তব্যগুলি শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। দেখি, এই হচ্ছে পুরো প্রশ্নটা। এ বলছে বিটুইন আওয়ার সেলভস এমন কি জানে, বক্তা হচ্ছে মহেশ। বিটুইন আওয়ার সেলভস এমন কি জানে, বক্তা মহেশ। বি। আহ তারা ফ্রেন্ড মানুষ ও সকল কথায় কাজ কি, এটা কে বলছে, চৈতন। সি বলছে একবার নেম কন, ব্র্যাভো বলাই। ডি হচ্ছে ওরা দুজনে লেখাপড়া বেশ জানে, শিবু। আর ই হচ্ছে তার ট্রুথ বলবো, তার আর ফ্রেন্ড কি, বলাই। খুব গুরুত্বপূর্ণ জায়গাটা, কারণ
এই যে সভার যে জায়গাটা রয়েছে সেখানে কার কি বক্তব্য পাচ্ছি, কারা কারা নবর আর কালীর হয়ে কথা বলছে এবং কারা কারা তাদের দোষ ধরছে, এই জিনিসটা কিন্তু আমাদেরকে বুঝতে হবে। কে কি বলে সভ্যতা আমি যখন পড়িয়েছি বই টেক্সটটা শো করিয়ে লাইন বাই লাইন দাগিয়ে দাগিয়ে আমি কিন্তু এই জায়গাগুলো পয়েন্ট করেছিলাম। আপনারা যদি ক্লাসটা দেখে থাকেন এবং ওভাবে পড়ে থাকেন তাহলে আশা করি এর উত্তর কিন্তু করা যাবে। কোন কথাটা কে বলছে? অশুদ্ধ, শুদ্ধ, 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 অশুদ্ধ, এইভাবে অপশনগুলো কিন্তু রয়েছে। পরবর্তী প্রশ্নে চলে যাই তাহলে, স্ক্রিনশটও নিয়ে রাখতে পারেন পৃষ্ঠাটা। নেক্সট চলে যাচ্ছি আমি পরবর্তী প্রশ্ন 7 নম্বর। এখানে আবার সাজিয়ে লেখো প্রশ্ন এসছে। কি? মন্তব্যগুলো সাজিয়ে লেখো। জো হুকুম মহারাজ। বি, তুমি তো ভারী কাওয়ার্ড হে। সি, আচ্ছা সে কথা যাক। ডি, হিয়ার হিয়ার। ই হচ্ছে এরপর হলে ভালো হয় না। কোন কথাটা আগে কোন কথাটা পরে? কোনটা আগে হবে কোনটা পরে হবে লিখতে হবে। আমাদেরকে মোটামুটি 1 মিনিটের মধ্যে কিন্তু এক একটা প্রশ্নের উত্তর দিয়ে দিতে হবে। এরকম যদি আপনারা পরীক্ষা আরো দিতে চান আমাকে বলবেন, আমি অবশ্যই চেষ্টা করব এক এক করে গুরুত্বপূর্ণ যে টপিকগুলো রয়েছে সেগুলোর ওপর এরকমভাবে প্রশ্ন তৈরি করে পরীক্ষা নেওয়ার। তবে অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা পরীক্ষাটা দেবেন। পরের প্রশ্নে চলে যাচ্ছি। এটা আবার অন্য রকমের প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি আগেরটার মতো, যে তালিকা সাজাও। এই প্রশ্নও আমরা দেখি পরীক্ষায় আসে। সংকেত নিম্নলিখিত তালিকা দুটির মধ্যে সামঞ্জস্য বিধান করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা। প্রথম তালিকা, দ্বিতীয় তালিকা। প্রথম তালিকা হচ্ছে নবকুমার, তার নিচে প্রসন্নময়ী, তার নিচে কালী, তার নিচে হরকামিনী। দ্বিতীয় তালিকা হচ্ছে মণিমোহন সরকার, কুমার রাজেন্দ্র কৃষ্ণদেব, উপেন্দ্র কুমার দেব এবং কুমার অমরেন্দ্র কৃষ্ণদেব। নাটকটা এই প্রহসনটা যখন আমি পড়িয়েছি তখন কিন্তু আমি বলেছিলাম কে কোন চরিত্রে অভিনয় করেছে, অর্থাৎ নবকুমার চরিত্রে অভিনয় করেছে কে। এই 4 জনের মধ্যে দ্বিতীয় তালিকায় 4 জনের নাম রয়েছে, কে করেছে। আমাদের কিন্তু এভাবে ম্যাচ করতে আসতেই পারে। কোনটার সাথে কোনটা হবে? নবকুমার চরিত্রে অভিনয় করেছে কে, প্রসন্নময়ী চরিত্রে অভিনয় করেছে কে, কালী চরিত্রে কে করেছে হরকামিনী। যাদের মুখস্থ তারা এক চিলতেই আনসারটা করে দিয়েছেন আশা করি। যারা জানেন না তারা মাথা কুড়িয়েও পাবেন না। সুতরাং এই এই প্রশ্নগুলো দেওয়ার অর্থ এটাই, নাই জানতে পারেন এবার আপনাদের জেনে নিতে হবে। বা আগের দিন আমি একটা ক্লাস নিয়েছি যেখানে আমি দেখিয়েছি যে কিভাবে নোটস বানাতে হয়। সেই নোটস বানাতে হয় যে জায়গাটা পিডিএফটা আমি শো করেছি, সেখানে একে কি বলে সভ্যতার সম্পূর্ণ নোটসটা আমি ডিটেলে দেখিয়েছি, সেখানেও কিন্তু এর উত্তর রয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, অনেক প্রশ্ন রয়েছে তাই। 9 নম্বর প্রশ্ন হচ্ছে নিম্নলিখিত মন্তব্যগুলির শুদ্ধ অশুদ্ধ বিচার করে সংকেত থেকে সঠিক উত্তর নির্বাচন করো। এ কি বলছে? কালীনাথ বাবুর খুড়ো একজন পরম শাক্ত ছিলেন। বি বলছে সভাতে উপস্থিত ছিলেন বাবাজি ও কর্তা। সি হচ্ছে খুড়ো কলকাতায় গিয়ে মারা যান। ডি হচ্ছে খুড়োর সঙ্গে কর্তা মশাইয়ের মিত্রতা ছিল। ই হচ্ছে তাদের কলেজে কেবল ইতিহাস চর্চা হয়েছিল।
আমাদেরকে শুদ্ধ অশুদ্ধ লিখতে হবে সংকেত থেকে। করে ফেলুন আপনারা তাহলে উত্তরটা, আমাকে কমেন্টে জানান। কালীনাথ বাবুর খুড়ো একজন পরম শাক্ত ছিলেন। হাতের লেখা খুব ভালো নয়, কিন্তু আশা করি আপনারা বুঝতে পারছেন, অন্তত পড়তে পারছেন। তাও আমি বলে যাচ্ছি। সভাতে উপস্থিত ছিলেন বাবাজি ও কর্তা, বি অপশানে। সিতে রয়েছে খুড়ো কলকাতায় গিয়ে মারা যান। ডি হচ্ছে খুড়োর সঙ্গে কর্তামশাইয়ের মিত্রতা ছিল। ই হচ্ছে তাদের কলেজে কেবল ইতিহাস চর্চা হয়েছিল। আশা করি উত্তরটা হয়েছে। পরের প্রশ্নে চলে যাচ্ছি। আচ্ছা, এখানে দেখুন এক কথায় প্রশ্ন। এরকম প্রশ্ন আমরা নেটে দেখি, একটু কম পরিমাণে দেখি, কিন্তু সেটে কিন্তু আমরা এই ধরনেরই প্রশ্ন দেখি। আচ্ছা, নবকুমারের ভগ্নীর নাম কি? কমলা, নাকি হরকামিনী, নৃত্যকালী, প্রসন্নময়ী? কোনটা হবে? নবকুমারের ভগ্নীর নাম কি? কমলা, নৃত্যকালী, হরকামিনী, প্রসন্নময়ী? যেটা উত্তর হবে সেটা করুন। এর আর বেশি সময় দেওয়ার নিশ্চয়ই কিছু নেই। এটা আমরা মানে দেখেই উত্তর পারার কথা, যার নাটকটা পড়া, যার প্রহসনটা পড়া। পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি, এটাও তাই। বাবুজির ঝুলি থেকে সার্জান যত টাকা পেয়েছেন, বাবুজির ঝুলি থেকে সার্জান যত টাকা পেয়েছেন, 2 টাকা, 4 টাকা, 3 টাকা, 5 টাকা? কোনটা উত্তর হবে? আশা করি উত্তর হয়ে গেছে। নেক্সট যাচ্ছি। এই ছোট্ট ছোট্ট গুলোর জন্য বেশি সময় দিয়ে লাভ নেই। এইরকম ছোট প্রশ্ন তাড়াতাড়ি উত্তর করার চেষ্টা করবেন। নাটকটি প্রথম অভিনীত হয় কোথায়? অভিনীত হয় ক হচ্ছে বাগবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি, খ বেলগাছিয়া থিয়েট্রিক্যাল সোসাইটি, গ শোভাবাজার থিয়েট্রিক্যাল সোসাইটি, আর ঘ হচ্ছে মিনার্ভা থিয়েটার। যদিও এটা নাটক না প্রহসন, মানে প্রহসনটি কোথায় প্রথম অভিনীত হয়। ক, খ, গ, ঘ, যে অপশনটা হবে সেটা আপনারা লিখে দিন, যে 12-র এত। আশা করি হয়েছে। 13-তে চলে যাই। গড় ইয়ার নাহ সাকি গানটি যার গাওয়া, যদিও এটা গান আকারে আমরা সেরকম দেখতে পাইনি, এক লাইনই দেখেছি, তবু এটা কার মুখ থেকে শোনা গেছিল? বলাই, নাকি খ হচ্ছে শিবু, গ হচ্ছে চৈতন, এবং ঘ হচ্ছে পয়ধরী? বলাই, শিবু, চৈতন, পয়ধরী, কোনটা সঠিক উত্তর হবে আপনারা জানান। সেটে এরকম ধরনের প্রশ্ন আসে, আমি এমন ভাবেই কোশ্চেনটা সেট করেছি যেখানে নেট সেট দুটোই সম্পূর্ণ হবে। এরপর আসি পরবর্তী প্রশ্নে। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করো। আচ্ছা, তার মানে এখানে আমাদের শুদ্ধ বার করতে বলেছে। আমি আগের দিনও বলেছি যে আমাদের কিন্তু এই জায়গাটা ভীষণ খেয়াল করতে হবে, আমাদেরকে শুদ্ধ বার করতে বলেছে না অশুদ্ধ বার করতে বলেছে। এখন কিন্তু এরকম ভাবে প্রশ্ন আসছে যেখানে অশুদ্ধ অপশনও বার করতে দেওয়া হচ্ছে। আচ্ছা, এ হচ্ছে ড্যাম দ্য রুট, বক্তা হচ্ছে সার্জন। বি হচ্ছে এখন কি আর নাগর তোমার গানটি নিতম্বিনীর গাওয়া। সি হচ্ছে আমি আর তোমাকে রেখেছি কই, বক্তা হচ্ছে বলাই। ডি হচ্ছে 9টা বাজতে কেবল 5 মিনিট বাকি, মহেশের বক্তব্য। আর ই বলছে কোন নতুনে মন মজেছে, পয়ধরীর বলছে কথাটা। তাহলে ঠিক ভুল, মানে ভুলটা বার করলেও কিন্তু আমরা ঠিকটা বার করে ফেলতে পারি। কোনটা হবে এটা তাও একটু বড় কোশ্চেন, এটার জন্য আমি 1 মিনিট দিচ্ছি।
নেক্সট কোশ্চেনে চলে যাই, 15 নম্বর প্রশ্নে যাই। আচ্ছা, 15 নম্বর প্রশ্ন নেই এখানে, 30 লেখা। ওই যে বললাম খাতায় অনেক ধরনের প্রশ্ন করা, সেখান থেকে যেগুলো যেগুলো মনে হয়েছে বেশি মানে হাইলাইটিং বা বেশি আমাদের এখন জানার প্রয়োজন, আমি সেগুলো তুলেছি, তাই মাঝে অনেক কোশ্চেন স্কিপ হবে। আচ্ছা, প্রহসনে উদ্ধৃত স্থানগুলি সাজিয়ে লেখো। আগের দিন আমি বলেছি এরকম ধরনের প্রশ্ন আসতেই পারে। এ হচ্ছে গড়ানহাটা, বি সিকদারপাড়া, সি নিকুঞ্জবন, ডি বৃন্দাবন। কোনটা আগে হবে কোনটা পরে হবে? অর্থাৎ এই 4টে স্থানের প্রসঙ্গ কিন্তু আমরা পেয়েছি প্রহসনন্তে, এবং কোন কথাটা আগে পেয়েছি কোনটা পরে পেয়েছি সেটাই আমাদের ভাববার বিষয়। নেক্সট যাই। আচ্ছা, এখানে 15 নম্বর প্রশ্ন চলে এসছে। মদ মাস খেয়ে ঢলাঢলি করলেই কি সভ্য হয়? উক্তিটা কার? প্রসন্নময়ী, হরকামিনী, নৃত্যকালী, গৃহিণী। মদ মাস খেয়ে ঢলাঢলি করলেই কি সত্য হয়? উক্তিটা কার? প্রসন্নময়ী, হরকামিনী, নৃত্যকালী, গৃহিণী। সহজ প্রশ্ন, আশা করি উত্তর হয়ে গেছে। পরেরটায় যাই। একে কি বলে সভ্যতা প্রহসনটি প্রকাশিত হয়েছে কবে? 1858 সাল, 1859, 1860 নাকি 1861? কবে প্রহসনটি প্রকাশিত হয়েছে সালটা বলতে হবে। আচ্ছা, নেক্সট কোশ্চেন। প্রহসনটিতে বারবিলাসিনী ছিল কজন? 1 জন, 2 জন, 3 জন, 4 জন? প্রহসনটিতে বারবিলাসিনীর কথা আমরা পাই, সেটা কজন ছিল? 1 জন, 2 জন, 3 জন নাকি 4 জন? আশা করি উত্তর হয়ে যাবে, বলতে বলতেই এর উত্তর চলে আসে। পরবর্তী প্রশ্ন, আবার একটা বড় প্রশ্ন পাচ্ছি। নিম্নলিখিত মন্তব্যগুলির মধ্যে শুদ্ধ মন্তব্যগুলি চিহ্নিত করো। আচ্ছা, দেখে নি। এ বলছে প্রহসনটির শেষ সংলাপ হচ্ছে হরকামিনীর। বি কি বলছে? কালীনাথ বাবুর খুড়োর নাম কালীচরণ ঘোষ। সি বলছে কালীনাথ ও নবকুমার একসঙ্গে বিদ্যালয়ে পড়েছে। ডি হচ্ছে প্রহসনটি প্রথম অভিনীত হয় 1865 সালের 18ই জুলাই। আর ই হচ্ছে প্রহসনটির অঙ্ক সংখ্যা 3টি। কি হবে? ক অপশানে রয়েছে এ বি সি ডি শুদ্ধ, ই অশুদ্ধ। খ অপশানে রয়েছে এ বি শুদ্ধ, সি ডি ই অশুদ্ধ। গতে রয়েছে এ ডি শুদ্ধ, বি সি ই অশুদ্ধ, আর ঘতে রয়েছে সবকটি শুদ্ধ। যেটা সঠিক হবে বলে মনে হচ্ছে আপনারা ওটা কমেন্টে জানান। নেক্সট কোশ্চেনে চলে যাই। 37-এ রয়েছে নিম্নলিখিত চরিত্রগুলো পরপর সাজাও। গৃহিণী, নৃত্যকালী, প্রসন্নময়ী, হরকামিনী। খ হচ্ছে নৃত্যকালী, প্রসন্নময়ী, গৃহিণী, হরকামিনী। গ হচ্ছে প্রসন্নময়ী, হরকামিনী, গৃহিণী, নৃত্যকালী। আর ঘ হচ্ছে গৃহিণী, প্রসন্নময়ী, হরকামিনী, নৃত্যকালী। এই 4টে চরিত্র রয়েছে। চরিত্রগুলো কিভাবে এসেছে প্রহসনে সেটা ভেবে পরপর আমাদের সাজাতে হবে।
এইভাবে কোশ্চেন কিন্তু নেটে আসছে, সুতরাং আমাদের কিন্তু খুব খুব বুঝে খুঁটিয়ে খুঁটিয়ে বিষয়টা বুঝে পড়তে হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই। 38 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। কি বলছে? এই আরেকটা ধরনের প্রশ্ন আমরা পেলাম, সেটা মন্তব্য যুক্তি। কি? জ্ঞান তরঙ্গিনী সভাটি বসে প্রতি সোমবার। যুক্তি, সভাটি শিকদারপাড়ার গলিতে। ক হচ্ছে মন্তব্য যুক্তি উভয়ই ঠিক, খ হচ্ছে মন্তব্য যুক্তি উভয় ভুল, গ হচ্ছে মন্তব্য ঠিক যুক্তি ভুল, আর ঘ হচ্ছে মন্তব্য ভুল যুক্তি ঠিক। কোনটা হবে? জ্ঞান তরঙ্গিনী সভা বসে প্রতি সোমবার, সভাটি শিকদারপাড়ার গলিতে। যেটা সঠিক মনে হচ্ছে সেটা আপনারা উত্তর করে জানান। আশা করি এটা খুবই সোজাই, মন্তব্য যুক্তির এই কোশ্চেনটা পারার কথা, অন্যগুলোও পারার কথা, তবে সেই আনতে যেটা অনেকটা সোজা। নেক্সট চলে যাই। ওলোবামা উক্তিটা কার? ওলোবামা উক্তিটা কার? নৃত্যকালী প্রথম বলে যার নাম ছিল, প্রথম, দ্বিতীয় নাকি নেপথ্যে? ওলোবামা উক্তিটা কার? খুব সহজে বোঝা যাবে। এই যে ওলোবামা, এই বামাটা কে ছিল? যদি এটা আমরা বুঝে যাই তাহলে তার সঙ্গে কার কথা হচ্ছিল এটা ভাবলেই কিন্তু উত্তর বেরিয়েছে। নৃত্যকালী প্রথম, দ্বিতীয়, নেপথ্যে। পরের প্রশ্নে চলে যাই। আমার বিধি বাম হয়েছে গানটির পরবর্তী লাইন কি? এই আগের দিনই আমি বলেছিলাম ক্লাসে যে এই গানটা কিন্তু, যে কোনো গান যখন থাকবে গানটা কিন্তু আমাদেরকে প্রায় মুখস্থ করে নিতে হবে, অন্তত বুঝে বুঝে মুখস্থ করতে হবে। যদি মুখস্থ নাও হয়, এর পরে কোনটা বসতে পারে, কোন লাইনটা, সেটা যেন বোঝার মতন অবস্থা থাকে। এর আগে জমিদার দর্পণ থেকে এরকম প্রশ্ন কিন্তু এসেছে, তাই আমি এখান থেকেও দিয়েছি। হতেই পারে পরবর্তীকালে এখান থেকেও দিয়ে দিল। আমার বিধি বাম হয়েছে গানটির পরবর্তী লাইন কি? ক হচ্ছে বল দেখি শুনি তবে, খ হচ্ছে যা হওয়ার আমার হবে, গ হচ্ছে তুমি তো হে সুখে রবে, ঘ হচ্ছে কোন নতুনে মন মজেছে। নেক্সট কোশ্চেনে যাই। 48। আচ্ছা, নিম্নলিখিত প্রশ্নটির মন্তব্য যুক্তি বিচার করো। মন্তব্য, গোটা দুই ব্র্যান্ডি আর তামাক নেয়ায়। যুক্তি, উক্ত মন্তব্যটির বক্তা হচ্ছে শিবু। গোটা দুই ব্র্যান্ডি আর তামাক নেয়ায় উক্ত মন্তব্যটির বক্তা হচ্ছে শিবু। মন্তব্য যুক্তি দুটোই ঠিক, মন্তব্য ভুল যুক্তি ঠিক। গ হচ্ছে মন্তব্য যুক্তি উভয় ভুল, ঘ হচ্ছে মন্তব্য ঠিক যুক্তিটা ভুল। যেটা সঠিক হবে বলে মনে হচ্ছে সেটা লিখতে বলবো, অপশনটা। নেক্সট যাই। দুটো ছোট ছোট প্রশ্ন রয়েছে। সাকি বলে যাকে সম্বোধন করা হয়েছে সে কে? অর্থাৎ সে হলো, ক হচ্ছে শিবু, খ হচ্ছে বলাই, গ হচ্ছে চৈতন, ঘ হচ্ছে পয়ধরী। সাকি বলে যাকে সম্বোধন করা হয়েছে সে এই চারজনের মধ্যে কোন ব্যক্তি? শিবু নাকি বলাই নাকি চৈতন নাকি পয়ধরী?
আশা করি হয়েছে। নেক্সট অ্যান্ড লাস্ট প্রশ্ন, চতুর্থের প্রতি ও শালা তুই ঘুমাচ্ছিস নাকি, উক্ত অংশে চতুর্থ বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে কোশ্চেনটা আবার পড়ছি, চতুর্থের প্রতি ইনভার্টেড কমার মধ্যে কি বলছে, ও শালা তুই ঘুমাচ্ছিস নাকি, উক্ত অংশে চতুর্থ বলতে কাকে বোঝানো হয়েছে? ক হচ্ছে বলাই, খ হচ্ছে মহেশ, গ হচ্ছে চৈতন, আর ঘ হচ্ছে শিবু। বলাই, মহেশ, চৈতন, শিবু কাকে বোঝানো হয়েছে? এই হচ্ছে, একে কি বলে সভ্যতা থেকে মোটামুটি গুনলে 26টা প্রশ্ন রয়েছে। আশা করি এইটুকু আইডিয়া পাওয়া গেছে যে প্রশ্ন কিরকম ভাবে আসে। যারা প্রথম পরীক্ষায় বসছেন, যদি এই প্রহসন, ছোট্ট একটা প্রহসন যারা যারা পড়ে নিয়েছে, তারা এটুকু বুঝতে পারবেন যে নিজেরা পড়ার সাথে সাথে যে কিভাবে পড়বো আর কিরকম ভাবে পরীক্ষায় প্রশ্ন আসছে। এর জন্য যেরকম আমাদের প্রিভিয়াস ইয়ার সলভ করা প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আমাদেরকে নতুন নতুন অনেক প্রশ্ন, যেগুলো এটা আমাদের বুঝতে হবে যে এই প্যাটার্নে আর কি আমাদের পরীক্ষায় আসছে, সেই প্যাটার্ন মতোই কিন্তু আমাদের পড়তে হবে, মাথায় রাখতে হবে এবং পরীক্ষা দিতে হবে। আশা করি আপনারা প্রত্যেকেই মোটামুটি পেরেছেন। যদি কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো লেখা বুঝতে পারেননি বা কিছু, যদিও আমি প্রত্যেকটা বলতে বলতে গেছি, তাহলে অবশ্যই আমাকে আপনারা জানাবেন। এরকম যদি আরও পরীক্ষা দিতে আপনারা চান, অবশ্যই আমি আপনাদের জন্য আরও কিছু কোশ্চেন সেট করার চেষ্টা করব। আজ এ পর্যন্তই, ধন্যবাদ। তবে এর পরের দিন আমি এর সঠিক উত্তর কি হবে বা কেন ওটা সঠিক উত্তর হলো এই নিয়ে আমি আলোচনা করে দেবো। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।